গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমরা বেলগামে ঢুকে পড়েছি, তো এখন আমরা যাচ্ছি আরু ভ্যালি। তো চলো আরু ভ্যালিতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখতে পাচ্ছ সবাই সামনে পিছনে বসে পড়েছি। তো আমাদের সামনে আমাদের বড় জামাই রয়েছে, তো তোমাদের পরে দেখাবো। তো চলো, আমাদের সেকেন্ড গাড়ি আমাদের পিছনে আছে। তো চলো ওখানে গিয়েই নিয়ে কথা বলবো। আমরা আরু ভ্যালিতে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এখানকার ভিউটা দেখো তোমরা, শুধু দারুণ দারুণ ভিউ। আর এরপর আমরা যাব কোথায়, বরফ পড়ছে চন্দনবাড়িতে। হয়তো বরফ দেখলেও দেখতে পারি। হ্যাঁ বলছি পড়ছে, এখন দেখা যাক, গিয়ে বুঝতে পারবো সবকিছু। তো যাই হোক, খুব সুন্দর জায়গাটা। এদিকে রিউকে দেখো ছবি তুলছে। রিউ সবাই চারদিকে শুধু ছবি তুলছে, মানে ছড়িয়ে আছে, সব ছবি তুলতে ব্যস্ত সবাই। কারণ এখানে আধ ঘন্টা খুব জোর সময় দেওয়া যাবে। তারপরে আরো জায়গায় যাব, তো বেশি লেট করলে হবে না। বেতাব ভ্যালি অনেক জায়গায় যাবো। তো চলো এবার সব ছবিগুলো তুলে নিই এক এক করে আমরা সবাই, তারপর আবার তোমাদের সামনে আসছি। চন্দনবাড়ি চলে এসেছি। তো এখানে একটু আমরা বসেছি, সবারই মানে পাহাড় যেহেতু, তো ঘুরে ঘুরে এত টান মারছে যে সবারই শরীরটা একটু একটু করে খারাপ লাগছে। তো এদিকে সঞ্জীবরা দাঁড়িয়ে আছে, এদিকে তোজো, এই যে দেখো তোজো বলো তোমার শরীরটা একটু খারাপ লাগছে? তো একটু সবারই শরীরটা খারাপ লাগছে। তো এদিকে সবাই আরও আছে, দেখো ওই যে সব গাড়ি থেকে নামছে। তো এখন একটু এখানটা একটু বসলাম, তারপরে যাবো ওদিকে হাঁটতে হাঁটতে। তো সত্যি এত সুন্দর আমাদের ভিউটা, এত সুন্দর ভিউ, পাহাড়টা মানে যে না দেখবে নিজের চোখে, তাকে ভিডিও বলো আর ছবি বলো ওই পোষাবে না। মানে দেখে নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখা দুটোই অনেক আলাদা। হ্যাঁ, তো সেটা মানে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। তো সিনারিটা দেখো। আমরা এখন কোথায় আছি? ও चंदनबाड़ी, यहाँ खड़े हैं अपने 9500 ये पॉइंट है जहाँ पर खड़े हैं। ये 14,800 फुट है MG टॉप। 14,000 শেষ নাগ 9,500 ফুটে আছি আমরা। কোথায়? 9,500 ফুটে আছে। 9,500 फुट ऊपर आगे फिर जाना पड़ता है। हाँ, ऊपर से फिर नीचे उतर के फिर नीचे आना पड़ता है। ऐसा ही है। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো পাহাড়ের মধ্যে বরফ পড়া শুরু হয়ে যাবে। এটা কোন ঘরে ঢুকেছিস তোরা? সুন্দর লাগছে, আমরা ঘরে এসে গেছি। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এখানে, আমরা সবকিছুই উপভোগ করছি, তাই না জয়ন্তী? সবকিছু দারুণ লাগছে। বৃষ্টি পড়ছে বলে আমরা এই সেটার তলা ঢুকে পড়েছি। সবাই এক জায়গায় আছি তো। কোথায় দীপ সঞ্জীব আসছে। বৃষ্টি চলতে দেখি ঠান্ডা, এবার বরফের দিকে আসছে, মানে বরফ পড়বে এবার। এসব জায়গা তো আগে
দারুণ অভিজ্ঞতা। দারুণ অভিজ্ঞতা। এ বাবা থাক, দাঁড়ালেই হলো সবাই। তো দেখতে পাচ্ছ এই যে নিচে হচ্ছে বেতাব ভ্যালি। তো এই নিচে আর গেলাম না, কারণ এখানে শুধু জাস্ট ছবি তোলার স্পট। তো অনেক ছবি তোলাও হয়েছে, তো বেকার বৃষ্টিও পড়ছে, সেই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আর গেলাম না এখানে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে সবাই নেমেছি গাড়ি করে। তো চলো, তো সবাই এখান দিয়েই দেখে নিচ্ছে। তো চলো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে। তো দেখতে পাচ্ছ এই হোটেলটা আমাদের পেহেলগাঁওতে। তো এই একটা রুম, নিচে 4টে রুম, এই একটা রুম, আর ওইখানে একটা রুম আছে দরজা, একটা আর উপরে 2টো আছে। তো এই রুমটাই তোমাদেরকে একই সব, তাই দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ একদম কম্বল দিয়ে দিয়েছে 2টো করে, এখানে এতটাই ঠান্ডা। আর এদিকে কি সুন্দর পর্দা দেওয়া পুরো। বাইরের ভিউটা তো দারুণ, দাঁড়াও তোমাদের দেখাই বাইরের ভিউটা। দেখো ঘর থেকেই একদম পাহাড় দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো? আর ঠান্ডাও সেরকম, আর পুরো কিন্তু কাঠের, এগুলো সব কাঠের। আর এই যে ওয়াশরুম হচ্ছে এই যে এখানে দেখতেই পাচ্ছ। তো চলো, খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, আর এটা পুরোটাই কিন্তু কাঠের। আর এরকম 2টো করে কম্বল দিয়েছে, বুঝতে পেরেছো? এটা দেখো বাইরেটা খুব সুন্দর, পাহাড় পুরো। তো চলো ওই ঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে সঞ্জীব বসে আছে এই যে, আর আমাদের লাগেজগুলো এখানে আছে, ওই ঘরেও আছে। এই যে রিউ দেখো, সোনাবাবুকে নিয়ে, সোনা মেয়েকে নিয়ে রয়েছে আমাদের। আর এখানে তাওয়াল দিয়েছে, সাবান দিয়েছে, সবই দিয়েছে, আর পুরো কাচের, আর 2টো করে কম্বল। এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম, দেখতে পাচ্ছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ওয়াশরুমটা, দারুণ যাকে বলে। তো চলো এবার ড্রেস চেঞ্জ করে দিই, আমাদের খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছে, তো তারপরে খাবো। এই যে আমাদের সোনামা, কত ঠান্ডার মধ্যে আমাদের সোনামা দুতু দুতু করে না, একদম দুতু করে না। শুধু আমাকে এইখানে কাচের মধ্যে দেখতে, দেখো এই কাঁচটার মধ্যে ওকে দেখতে পাচ্ছে, তো ওইটাকেই ধরতে চাইছে বারবার করে, ভাবছে ওইটা আরেকটা কি, ওটা আরেকটা কি আমি, সেটা তো ও বুঝছে না। ওটা তো আরেকটা ও না, এটা তো ওর মুখটাই দেখা যাচ্ছে, সেটা কে বোঝাবে ওকে? বলো বন্ধুরা, দেখো 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 বন্ধুরা, আমরা এখানে এখন ঢুকে পড়েছি রুমে, আর প্রচন্ড ঠান্ডা। তো এখন আমরা বাইরে খাবো, আজকে খাবার এসছে, ওইখানে বসে আমরা খাবো। ওই যে দেখতে পাচ্ছ খাবার এসে গেছে, গোল করে বসে খাবো। তো চলো খেয়ে নি, কিন্তু রোদ নেই, রোদ চলে গেছে। চলো বাইরে খাওয়ার মজাই আলাদা, খেয়ে নি। রিয়া ফোনটা চার্জে দাও। দিদি তো তার সুবিধা হবে। ঠিক আছে সবার এই তো হয়েছে তো কটা আছে? হ্যাঁ তাহলে কি আছে? স্যালাড বোধ হয়। দীপের জন্য একটা তোল, ঠিক আছে দীপের একটা তোল জিত। এই যে চারটে হ্যাঁ, দীপের চেয়ারটা নিয়ে আয়, এখানে এখন কজন বসে যায়, একটা চেয়ার, জিত একটা চেয়ার নিয়ে আয় দীপের জন্য। আস্তে কত উঠছো না? চামচ নে, চামচ নে। চামচ দিয়ে দাও। বাদ দাও তো, চামচ হাত হাত দিয়ে মেরে কাটি দেখ, ফেললো দেখ, এটা কাচি নেবা তো। দেখিনি তো। সালা সালা আহা, রোদ চলে এসছে আমাদের গায়ে, এখন রোদ পড়ছে মোটামুটি। তিনখান স্টাইলে বিরিয়ানি। হাত তুলে না বিরিয়ানিতে। তারপর গরম গরম তো আরো ভালো লাগে। এটা এক্ষুনি করেছো রেড রোল। চিকেনটা খুব সফট। এখানে চিকেনগুলো সফটই দেখছি খেয়ে। দুটো রসুন দিয়েছে। হ্যাঁ রসুন দিয়েছে ওটা, এরা তো কো প্রচুর রসুন দিয়েছে। তো এই রসুনটা
রসুন খাওয়া ভালো, কিন্তু জানিস ঠান্ডা, এখানে ঠান্ডা জায়গা তো। ঢুকাবো পরে, এটাকে দেখ। হ্যাঁ রিউর থেকে ব্যাটের ওজন বেশি। ও হো হো, ঠিক আছে ঠিক আছে, উত্তেজিত না হলেই হবে। এখানকার ঠান্ডা কতটা আছে বলে দাও। না না, দীপ বলুক। হ্যাঁ 5 মানে বুঝিস কি হবে? হ্যাঁ তুই এখনই এরকম করছিস, 5-এ তো তুই হার্ট অ্যাটাক করে যাবি। আচ্ছা দীপ বল। 12। গাইস আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে সবাই মিলে আড্ডা মারছি এক জায়গায়। এক জায়গায় যদি আড্ডা না মারি তাহলে পুরো জমে একদম বরফ হয়ে যাব। তো এখানে প্রচুর ঠান্ডা, তো দেখো প্রচুর ঠান্ডা, যেন একটা ঘরে একা বসে নেই, সবাই একসাথে আড্ডা মারছি যাতে ঘরটা গরম থাকে, তাই জন্য সবাই এক জায়গায় রয়েছি। আর আমরা একটু পরে খেতে চলে যাবো, এখন 8:30 বাজে। তো 9টার মধ্যে খেতে চলে যাবো, কারণ এখানে 9:30টার মধ্যে সব বন্ধ হয়ে যাবে। তারপরে আমরা করবো কি রিমা বলে দাও? বনফায়ার। তো আমরা করবো, এটা করতেই হবে বলছে সবাই মিলে। তো যদি করে থাকি তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। আর বদ্দি মোটামুটি জমে গেছে, না এটি পুরো রয়েছে। আরেকজনকে দেখো, চাদর গায়ে দিয়েছে, শরীর কি গরম, গরম দেখতে পাচ্ছ শরীর, ওই দেখো চাদর গায়ে দেয় না, আমরা জমে যাচ্ছি ছোটরা সবাই। ওই জন্য নাতনিকে নিয়ে ব্যস্ত আছে, তাই জন্য নাতনি তো এখন পুরো নাচিয়ে বেড়াচ্ছে সবাইকে। চেষ্টা করলাম। তো চলো আমরা একটু 8:30 মারি।